আমাদের প্রত্যেকের বাড়িতেই অনেক সময় অনেক রকমের সবজি থাকে না, তবে হাতের কাছে যদি দুটো ক্যাপসিকাম থাকে তাই দিয়ে চটজলদি লুচি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো। এটা খেতে ভীষণই ভালো হয় আর এটা অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য দুটো ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি, আর বড় সাইজের দুটো পেঁয়াজ এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজের লেয়ারগুলো এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মিশিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব একটা এলাচ, অল্প একটু দারচিনি আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এলাচ, দারচিনি আর গোটা জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে দিয়ে দেব দুটো ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই মিশিয়ে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এরপর সবজিটা দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারও ব্যবহার করতে পারো। এই ক্যাপসিকাম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে তৈরি হয়ে যায়। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে ক্যাপসিকামগুলো নরমও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা আরও একটু ভাজা ভাজা হতে থাক। এই সময় আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য অল্প একটু কাজু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাতে কাজুটা একটু নরম হয়ে গেছে। এরপর এই কাজুগুলোকে এইভাবে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে। কাজুটাকে মিক্সির মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব না, এইভাবে অল্প একটু দানা দানা রাখলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙা ভাঙা করে নেওয়া কাজু বাদামগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। এর সঙ্গে দিয়ে দেবো 1/4 টিস্পুন ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে স্পুনের সাহায্যে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা প্রতিদিনের ব্যবহার করার মতো সামান্য কিছু মশলা আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। দইয়ের সাথে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো অনেকটাই নরম হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে অনেক রকমের সবজি কাটার ঝামেলা ছাড়াই এইভাবে শুধু ক্যাপসিকাম দিয়ে সবজি বানিয়ে রুটি বা পরোটার সঙ্গে তোমরা খেতেই পারো। আবার কোনো দিন কোনো কিছুই সবজি বানাতে না ইচ্ছে করলে তখন তোমরা রুটি পরোটার সঙ্গে রাতের ডিনারে এইভাবে বানিয়ে নিতে পারো। নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো দই, কাজু আর মশলার ওই মিশ্রণটা। মশলার বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট। তাতে মশলাটাও সবজির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর রান্নাটাও আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। সবকিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ক্যাপসিকামটা কিন্তু এর থেকে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকবে সেই রকম ভাবে রান্নাটা করতে হবে। আবারও সবকিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। এরপর সবকিছুকে একটু মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে।
আশা করি আজকের এই সবজির রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। আরো 1 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকামের সবজি। গরম গরম রুটির সঙ্গে এই সবজিটা, তার সঙ্গে অল্প একটু স্যালাড থাকলে খেতে খুব ভালো লাগবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।